হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিতা করা সকল ভালো আছেন নিয়ে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা। আজ পবিত্র শবে বরাতের রাত। তো যেহেতু আজকে পবিত্র শবে বরাতের রাত, তাই জন্য আমাদের এখানে সবসময় ভালো মন্দ কিছু খাওয়া হয়। জানি না অন্য কোথাও কিছু হয় কি না, এই নিয়মটা আছে কিনা, তবে আমাদের সিলেটে এই নিয়ম আছে। শবে বরাতের রাত্রে আমরা ভালো মন্দ কিছু খাই, যার যার সামর্থ্য অনুযায়ী। তো সেই অনুযায়ী আজকে একটু গরুর মাংস ছিল, ওইগুলো বার করছি ফ্রিজ থেকে। তো এখন ভালো করে মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আসলে এই রীতিটা আমাদের ছোটোবেলা থেকেই দেখে আসতেছি যে মানে সর্বরাতের রাত্রে কিছু একটা ভালো মন্দ কিছু খাওয়া হয়, কারণ আমরা মনে করি যে ওই রাত্রেই আল্লাহ আমরা রিজিক বন্টন করে দিন বা ভাগ্য পাল্টাইয়া দিন। আমরা আল্লাহর কাছে চাই ওই রাত্রেই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দিয়ে থাকেন। তো আল্লাহর অশেষ রহমতে তো আজও হইল সেই রাত, যার কারণে আমাদের এই আয়োজন। তো বেশি কিছু রান্তাম না, কারণ দিনের বেলা রান্নার আছে ফুলকপি, আর এখন জাস্ট ওই গরুর মাংসটা রান্না, আর কিছু করতাম না। আসলে আমি মানুষের অনুপাতের চেয়ে তরকারি বেশি রান্না করি, কারণ মানুষ আমরা মানে বাচ্চারা তো তেমন কিছু খায় না, সেই হিসাবে আমরা দুইজন। বাচ্চাদের খায় না বলতে, ওরা যে সানাপিনা করে, যে সানে খাবারটারে যে অপচয় করে, সেই অনুযায়ী আমরা 5 জনেরই খাবার হইতে গেলে তো চেষ্টা করে অপচয়টা না করার লাগে। চিন্তা দেবো অপচয় করিলে, তারপরেও যতটুকু নিজের সাধ্য আছে চেষ্টা করে যে অপচয় না করার লাগে, কারণ অপচয় করাটা ঠিক না। এই খাবারের জন্য সকাল থেকে বিকাল বা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই খাবারের লাগে আমাদের সারা দিন পরিশ্রম করতে হয়। আমি না, প্রতিটি পুরুষ আর সংসারে হালটা ধরেন। আর এখন বর্তমান যুগে পুরুষের পাশাপাশি মেয়েরাও ধরা, শুধু একটু ভালো থাকার লাগে, ভালো চলার লাগে। প্রতিদিনের আমাদের যাত্রা শুরু, তো তার জন্য অপচয় করাটা ঠিক নয়। যে কোনো কিছু, শুধু ভাত তরকারি এগুলো না, যে কোনো কিছু অপচয় করাটা ঠিক না। যে কোনো কিছু অর্জন করতে কষ্ট করি, আর অপচয় করবা এটা যে কোনো কিছু থাকতে পারে। আমি আমার চিন্তার সবসময় হয় যে প্রতিটা খাম কষ্টের, যার যার দিক দিয়ে প্রতিটা খাম কষ্টের। ও যে আমি একটা ভিডিও বানাই, আমি ভিডিওটা বানানি আমি একলা, ক্যামেরাম্যান একলা, এডিটিং একলা, সব কিছু, মানে সাপোর্টেরও তেমন কেউ নাই পাশে। তো যার কারণে এটাও তো একটা পরিশ্রম। তো ওই দিক দিয়ে সব ওই কাজে, সব ধরনের কাজে পরিশ্রম আছে। এই সংসার সামলাইয়া, সংসার কাজকর্ম করিয়া তো আমি এটা করি। তো এটাও একটা পরিশ্রম। ওরকম প্রতিটা কাজেও পরিশ্রম আছে, পরিশ্রম করে অর্জন করা লাগে। আর আমি পরিশ্রমী একজন মানুষও পরিশ্রম করতে ভালো পাই। কষ্ট তো প্রতিটা কাজে বলব, রান্নার দিক দিয়ে সব আমার কষ্ট আছে, তারপরে আমার ভালো লাগে। তো মাংসটা বয়ে দিছি, দেখতে পারা খুব সুন্দর ফ্লেভার, কালার খুব সুন্দর মাশাআল্লাহ। ওদিকে হইলো রাতের যে চাঁদ আছে, চাঁদটা উঠছে, আকাশে চাঁদ উঠছে, খুব সুন্দর লাগছে। বাবা আসলে হয়েছে কি, ছোটোবেলা আমরা একটা জিনিস করতাম যে ফুলঝড়ি যে একটা হয়, ওটাকে অন্য ভাষায় আতশবাজি বলে, আমরা ওই ফুলঝড়িতে ফুটাইতাম। তারপরে আছে দুধের
যে আগে আছিল না দুধ, ফটের দুধ, কি ডানো না কি ওই দিন, ফটের দুধ খুব মিষ্টি, ফটের দুধ ও দুধের ওই ফটটা দিয়া মানে খালি হওয়ার পরে শিবরাত্রির আগ পর্যন্ত চেষ্টা করতাম ওই ফটের দুধটা মানে ফটটা খালি করে গিয়ে আগে হরাইয়া রাখতাম, যাতে ছোটোবেলা কি এটা করতাম, যাতে কীটা করতাম ওই ফটটা দিয়ে নারকেল বানাইতাম, একটা তার দিই ওইরকম নারকেলের মতো করে বানাইতাম, তারপরে দিয়ে ফুর করতাম লোয়া দিয়ে গাঁথি ফুর করিয়া ওইখানের ভিতরে সাইজ অনুযায়ী মোমবাতি ঢুকাইয়া মানে সবরাতের রাইতে ওগুলা জ্বালাইতাম। তো আগের আমাদের ছোটোবেলাটা ছিল খুবই আনন্দের, এখন এগুলা দেখা যায় না, আমি চিন্তা করি না। তবে আমার হাজব্যান্ডের বাড়ি বিয়ে হওয়ার পরে আমি দেখছি একটা বাচ্চা এরকম জ্বালাইছে, আর আমি দেখি না, এখন এগুলা চোখে পড়ে না। তো আমরা যে সময়টা পার করিয়ে আইছি সময়টা এখনকার চিনতে পান না। কি একটা আলাদা একটা আমেজও হয়েছিল সবরাতর। যাই হোক, তো রাত্রের খাবার রেডি, সালাদ করলাম, ফুলকপি ছিল আর এই গরুর মাংসটা, তো ওটাও আজকের রাত্রের খাবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া, আজকের রাতটা আমরা পাইছি। আজকের রাইতে ইবাদত বন্দেগীর রাত, আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ তাআলা আমরা যাতে মাফ করে দিন। যা যত চাওয়া আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে আমরা চাইব। দেখো আমার মেয়ে ওগুলো মনে হয়েছিলাম যে আতশবাজি, এটা আতশবাজি বলে কিনা জানি না, এটা আমরা ফুলঝুরি হই। তো আমার মেয়ে জ্বালাই বেলাই খুব বেশি করে, তো এগুলা আসলে একটা দিনেও জ্বালানি হয় আমাদের এখানে খুব বেশি, আর তেমন একটা জ্বালানি হয় না। ওই দিয়ে আমার ফুরিয়ে দিয়ে খাইতাম তরমুজ খাইতে, আর তরমুজটা আসলে আমরা ঘরে কেউ খাইনি না, খাওয়ার মধ্যে আমার ফুরি আর আমার হাজব্যান্ডে খায় না, আমি মাঝে অল্প একটু খাই, আগে মোটেও খাইতাম না, এখন অল্প একটু খাইতাম পারি। যাই হোক, তো আমরা এই রাত সারা রাত্রে মানে আল্লাহর ইবাদত করি, রাতটা কি প্রতিটা মুসলমানই, তো আমরাও ব্যতিক্রম না, আমরাও থাকি। তো হঠাৎ আমার মনে হলো যে তাই চাচিয়ে চাচা তরমুজ আনছেন, তো চাচিয়ে দিছ, তো কাটিয়ে দিলাম। তরমুজটা খুবই ভালো। তো শেষ আমাদের রাত্রে, বাকি রাত্রে তো আর বাকি ভিডিও নেওয়া হয় না, ভিডিও নেমে কিতা আবাদত বন্ধুকে রাইতে আবাদত করার পর সকাল হইল, তো দিনের ফুটেজটা নিলাম, এদিকে ইফতার রেডি করলাম। ইফতার রেডি করলাম, বেগুন আসছিল বড়, বেগুন দিয়ে বেগুনের বড়া করলাম। বাচ্চান্তর সবচেয়ে একটা জিনিস আমি আমার বাচ্চান্তর ক্ষেত্রে করলাম, সবচেয়ে একটা জিনিস ইফতারের সময় তারা অপেক্ষা করে, আমার এই জিনিসটা ভালো লাগে। তারা ইফতারের সময় অপেক্ষা করে যে আম্মাই আজ কত জাতর ইফতার বানাইবা খাইমু, কত ধরনের ইফতার বানাইবা, খানি তো তেমন কিছু নাই, সপ্তাহে একটু একটু দিলে অনেক বেশি হয়ে যায়। তারপরেও একটা যে আনন্দ নিয়ে তারা থাকে, ওই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। ওদের কারণে আমি ইফতারও চেষ্টা করি একটু বেশি কিচ্ছু করার, ছোটো টাকা একটু বেশি কিচ্ছু করার। আমার কিন্তু খুব বেশি খুশি। আমার বড় দুজন, পুরোজনও তো এখনো বুঝুন না, বড় দুজন মানে খুব বেশি খুশি তারা। তো আমি সবসময় চেষ্টা করি একটু বেশি কিচ্ছু করা। তো দেখতে পারবা কিতা কিতা করছি, যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিছে, নিজেও চেষ্টা করছি। মানে সারাদিন হলে আম্মা আর কিতা বানাইবা, আর কিতা বানাইবা, কত সময় পরে পরে আগে জিজ্ঞাসা আম্মা আর কিতা বানাইবা,
আর কিতা বানাইবা তা আমি কইছি না কিচ্ছু বানাইছি না এদের কিচ্ছু বানাইতে না আম্মা কিচ্ছু বানাইতে না ও কিতা খাও তুমি কতটা বানাও আর কিচ্ছু বানাইতে না আমি ইচ্ছে দেখবা বানানোই গেলে দেখবা না কিতা বানাই তো বেগুনগুলো ভাজি দিলাম এটা আমাদের ঘরে চলে বেশি খুব ফেভারিট সফল বেগুন ভাজি তো দেখতে পারো মনে করছি সালাদ বেগুন ভাজি চুলা ভাজি শাক আছে লেবু আঙ্গুর কাঁচামরিচ ওগুলো তো আলহামদুলিল্লাহ ওগুলো করার লাগে আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যে রাখছেন দেয় ওগুলো করছি আলহামদুলিল্লাহ তো আমরা এদিকে আছে বোনা খিচুড়ি করছি তো ওগুলো আমরা একলা খাই মহিলা খান নাই আমি সবসময় ইফতার করলে সারা রমজান মাসেও ইফতার করলে আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ দেওয়ার যতটুকু আমার সামর্থ্য আছে আর খাওয়ানোর দেওয়ার তো সামর্থ্য অনুযায়ী আমি দিব এটা আমার প্রতি রমজানেও আমার চেষ্টা থাকে তো আমার ভিডিওটা কেমন লাগলো সকলে একটু কমেন্ট করে জানাইবা আমার লাগে দোয়া করবা সামনে নতুন ভিডিও আইব দেখবা সকলে একটু কমেন্ট করে জানাইবা আমার ভিডিওগুলো আপনারা কেমন লাগে তো আজকের মতো পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম।